হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে শ্রী রামকৃষ্ণ পার্শ্বদ ব্রহ্মানন্দ কি বলেছিলেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলো। 1 নাম্বার, ভালো মন্দ সবার ভেতরেই আছে, দোষ দেখতে সকলেই পারি, মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে। সংসারের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে চাইলে এই কথাটি আপনারাও মনে রাখুন। বুঝতে পারলে কি বলা হলো? 2 নাম্বার, রাত দিন অপরের কুভাব আলোচনা করলে নিজের ভেতরে যেটুকু সুভাব ছিল তা নষ্ট হয়ে গিয়ে মনের ওপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায়। 3 নাম্বার, খাওয়া দাওয়া আনন্দ কর, মজা কর, কার কি দোষ আছে না আছে তা দেখবার দরকার নেই। সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি, তা নয় ও করছে সে তা করছে বলে 5 জনে মিলে জটলা করা আর লোকের পেছনে লাগা বড় খারাপ। অতি হীনবুদ্ধি না হলে ওসব হয় না। কে কি করছে, কার কি হলো, ওসব দেখবার বা ভাববার কিছুমাত্র দরকার নেই। তুমি নিজে ঠিক পথে এগিয়ে চলো, লক্ষ্য ঠিক রেখে তোমার গন্তব্য পথে চলে যাও। 4 নাম্বার। 5 নাম্বার, দেখো 5 জনের সঙ্গে মিলেমিশে থাকার মতো গুণ আর কি আছে? 5 জনের সাথে যদি মিলেমিশে থাকতো এর মতন গুণ আর কিছু নেই। সংসারে কত সহ্য করতে হয়। যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে? তাহলে বুঝতে পারছো, বলা সবার সাথে মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো জিনিস। কখনো কারোর মনে দুঃখ কষ্ট দিতে নেই, কখনো আচরণ করতে নেই, কখনো সমালোচনা করতে নেই, কারোর নামে নিন্দা করতে নেই। সব সময় সবার মধ্যে একাত্মবোধ হয়ে হাসি মুখে সবাইকে নিয়ে একসঙ্গে থাকাটাই হচ্ছে সব থেকে কল্যাণকর। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। লতা, আমার এই বক্তব্যগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখো বন্ধুরা, তোমাদের এই একটা লাইক আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, উৎসাহ যোগায়, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তাই তো, জানি না কতটা তোমাদের উপকৃত করতে পেরেছি, তবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার দেখে খুবই আনন্দ হয়। এবং যে সমস্ত সাবস্ক্রাইব করেছো তাদেরও প্রতি আমার খুব আন্তরিক ভালোবাসা রইল। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।